এক কাপ ময়দা আর একটি মাত্র ডিম দিয়ে তৈরি করে দেখাবো ভিন্ন রকমের একটি নাস্তা রেসিপি। আসসালামু আলাইকুম। দূর দূরান্ত থেকে যে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি ফারহানা ইসলাম, মুনতাহার রান্নাঘরে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি সকাল বিকালের নাস্তা তৈরি করে দেখাবো। মাত্র অল্প তেলের মধ্যেই এই নাস্তাটি আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে চলুন নাস্তাটি তৈরি করা যাক। তো প্রথমেই নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি একটি মিক্সিং বোলের মধ্যে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন। এবার এখানে হাফ চা চামচ পরিমাণ নিয়ে নিলাম লবণ, আর হাফ চা চামচ পরিমাণ নিয়ে নিব এখানে চিনি। চিনিটা কিন্তু অবশ্যই এই নাস্তায় ব্যবহার করতে হবে। এবার 2 টেবিল চামচ আমি দিয়ে দিচ্ছি সাদা তেল। সবগুলো উপকরণকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিব একটি ডিম। ডিমটি অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে, ফ্রিজে থাকলে আগে থেকে নামিয়ে রাখবেন। তো এবার এই ডিম আর ময়দার মিশ্রণটাকে আমি খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। তো এইভাবে কিছুক্ষণ ফেটানোর পরে এখানে অল্প অল্প পানি দিয়ে আমি একটি ব্যাটার তৈরি করে নেব। অবশ্যই পানিটা আপনারা প্রথমে অল্প অল্প ব্যবহার করবেন। প্রথমে যদি একবার পানি দিয়ে দেন তাহলে কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। তাই অল্প অল্প পানি দিয়ে একটি সফট ব্যাটার তৈরি করে নিতে হবে। আর অবশ্যই ব্যাটারটার মধ্যে যাতে কোনো প্রকার লাম্পস না থাকে সেদিকেও লক্ষ্য রাখতে হবে। খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটাকে কিছুক্ষণ ফেটানোর পরে দেখুন এরকম একটা পাতলা ব্যাটার তৈরি হয়েছে। এই ব্যাটারটা কিন্তু একদম পাতলাও হয়নি, আবার একবার ঘনও হয়নি, দেখেই কিন্তু বুঝতে পারছেন। তো এই ব্যাটারটাকে আমি একপাশে রেখে দেব। এবার অন্য একটি বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি, দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এখানে 2টি কাঁচামরিচ এবং কিছু ধনেপাতা কুচি। তো এখানে আমি বিলাতি ধনেপাতা নিয়েছি, আপনারা চাইলে দেশি ধনেপাতাও ব্যবহার করতে পারেন। হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে বিট লবণ। চাইলে আপনারা বিট লবণের পরিবর্তে নর্মাল লবণও ব্যবহার করতে পারেন। এবার এখানে 2 টেবিল চামচ দিয়ে দিব আমি তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনি হাতের কাছে না থাকলে আপনারা কিন্তু তেঁতুল একটু পানির মধ্যে গুলিয়ে এই সালাদের মধ্যে ব্যবহার করতে পারেন। এবার সবগুলো উপকরণকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো এই তো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি নাস্তাটি তৈরি করতে চলে যাচ্ছি। তো চুলাতে একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি 1 টেবিল চামচ তেল দেব। এই নাস্তাটি তৈরি করার জন্য বেশি তেলের প্রয়োজন নেই। এবার যেই ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম ওই ব্যাটার থেকে 1.5 চামচ ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম। এবার হাতার নিচের অংশটা দিয়ে নাস্তাটিকে চারপাশে এভাবে পাতলা করে একটু ছড়িয়ে দেব। চুলার আঁচটি মিডিয়াম টু লোতে রেখে 1 মিনিটের মতো অপেক্ষা করব। দেখবেন এর উপরের কালারটা যখন এরকম পরিবর্তন হয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে। এবার উল্টে দেওয়ার পর এর উপরে আমি 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। আপনারা যদি টমেটো সস পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারেন, তবে দিলে এই নাস্তাটি খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার যে টমেটোর সালাডটা আমি তৈরি করে রেখেছিলাম ওইটা এখানে দিয়ে দেব। এবার নাস্তাটির এক পাশ ধরে এইভাবে আমি একটু ফোল্ড করে নেব। খুব সাবধানে করবেন যাতে এটা ভেঙে না যায়। তো এইভাবে ফোল্ড করার পরে 1 মিনিটের মতো ভেজে আমি চুলা থেকে নামিয়ে নেব। এই নাস্তাটির নাম আমি দিয়েছি টক ঝাল পাটিসাপটা। এটা খেতে কিন্তু টক ঝাল হবে, খুব মজাদার একটি নাস্তার রেসিপি। ছোট বড় সবারই কিন্তু খুবই পছন্দ হবে। তো আমি একইভাবে আপনাদেরকে আরেকটি নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা এই নাস্তাটির একটা পাশ যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন উল্টে দেবেন, না হলে কিন্তু ভেঙে যাবে। তো আপনারা কিন্তু চাইলে হাতে মাত্র 10 মিনিট থাকলে বাচ্চাদের টিফিনে বা বিকালের নাস্তায় এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। এই নাস্তাটি যেহেতু খেতে টক আর ঝাল, তাই ছোট থেকে বড় সবারই কিন্তু এই নাস্তাটি খুবই ভালো লাগবে। অল্প তেলে যদি স্বাস্থ্যকর একটি নাস্তা আপনারা খুঁজে থাকেন তাহলে এই নাস্তাটি আপনাদের জন্য হবে একদম বেস্ট। তো আমি একই পদ্ধতিতে সবগুলো নাস্তাই ভেজে নেব।
এই তো মাশাল্লাহ আমার টক ঝাল পাটিসাপটা তৈরি হয়ে গেছে। হাতে মাত্র 10 মিনিট থাকলে আপনারাও কিন্তু বাড়িতে এই দুর্দান্ত স্বাদের টক ঝাল পাটিসাপটাটি তৈরি করে ফেলতে পারেন। এই টক ঝাল পাটিসাপটাটি ছোট থেকে বড় সবারই কিন্তু খুব বেশি পছন্দ হবে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে বা বিকেলের নাস্তায় ঝটপট এই পাটিসাপটাটা তৈরি করে দিতে পারেন। আশা করছি সবার খুবই ভালো লাগবে। তাই দেরি না করে এক্ষুনি এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার এই টক ঝাল পাটিসাপটাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমার এই পাটিসাপটার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। এছাড়াও মাত্র 10 মিনিটে তৈরি করতে পারেন এরকম ঝটপট নাস্তার ভিডিও পেতে আপনারা চাইলে আমার চ্যানেলে ভিজিট করতে পারেন। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।